এবার মধুময় ধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর মনে একটা অভিমান যে কৃষ্ণকে ভালোবাসি বলে বৃন্দাবনের লোকে আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী, অসুচি, অপবিত্র, কুলোটা, কটু কথা বলে, গালাগালি করে। এই অভিমান রাধারানীর বাবা। তো রাধারানী আজকে অনেক ছলনা করে যমুনায় জল আনতে যাবার ছলনা করে গোবিন্দের কাছে এসে রাধারানী বসেছে। মায়েরা, রাধারানী গোবিন্দের কাছে এসে বসলেন বটে, কিন্তু গোবিন্দের সঙ্গে কথা বলছে না, মুখটা যেন ঘুরিয়ে বসে আছে। আস্তে গোবিন্দ বলছে, রাই কি হয়েছে তোমার? তুমি এত কষ্ট করে, এত ছলনা করে সবকিছু ছেড়ে আমার কাছে এসেছো, আর আমার সঙ্গে কথা বলছো না কেন রাই? রাধারানী তখন বদনটা ঘুরিয়ে বলছে, বধূ হে, আমার মনে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন জানো? যারা তোমার নাম করে, যেমন ধরো ব্রহ্মা, ব্রহ্মা তোমার নাম করে ব্রহ্মার পদ পেয়ে গেল, শিব তোমার নাম করে কৈলাসপতি হয়ে গেল, তোমার নাম করে যারা অসতী, দেখুন আমাদের ভারতবর্ষের মাটিতে অনেক অনেক সতী আছে, তার মধ্যে 5 জনের নাম কিন্তু প্রধান উল্লেখ করা যায়। কি? প্রথমেই বলছে অহল্যা, তারপর দ্রৌপদী, কুন্তী, মন্দোদরী, তারা। সতী অনেক আছে, কিন্তু এই 5 জনের নাম উল্লেখ করা যায়। পঞ্চকন্যা স্মরণিত্যং সর্ব পাপ বিনাশন। তাহলে বধূ হে, এই যে 5 জনের কথা বললাম, এরা কিন্তু কেউ সতী ছিল না, এরা কেউ সতী নয়, কিন্তু তবু গোবিন্দের আরাধনা করে সতী হয়ে গেল। তাহলে আমার দশা এমন কেন হলো? এবার 5 জনের কথা তো বলা সম্ভব নয়, আমি প্রথমে 1 জনের কথা বলি। এই যে 5টা সতীর মধ্যে প্রথমেই বলছে অহল্যা। অহল্যার কথা বলি মা। এই অহল্যা সত্যযুগে অহল্যা এবং তার স্বামীর নাম হলো গৌতম মুনি। একটু লক্ষ্য করবেন ঘটনাটা। এবার এই অহল্যা গৌতম ঋষি প্রত্যেক দিন একটা তালপাতার কুড়ে ঘরে থাকে এবং নারায়ণের সেবা করে, সদা সর্বদাই কৃষ্ণ নাম করি, সদা সর্বদাই কৃষ্ণ নামে তারা মেতে থাকে। হরি হরি বল। এবার হয়েছে কি, ওই অহল্যা আর গৌতম মুনির অনেক অনেক শিষ্য আছে, তার মধ্যে প্রধান শিষ্য হলো দেবরাজ ইন্দ্র। এই দেবরাজ ইন্দ্রের কিন্তু জগতে এত এত নারী থাকতে আর কাউকে পেল না, ওই গুরু মায়ের প্রতি দৃষ্টি গেছে, মানে গুরু মাকে পাওয়ার লোভ জেগেছে। কি করে গুরু মাকে পাবো? কি গো মায়েরা, তাহলে গুরু মাকে পাবো কি করে? যতক্ষণ পথের কাঁটা আমার গুরু বাবা মাঝখান থেকে না সরে যাবে, ততক্ষণ থেকে তো গুরু মাকে পাওয়া যাবে না। পথের কাঁটা হচ্ছে আমার গুরুদেব, তাহলে গুরুদেব যদি না থাকে তবেই তো গুরু মাকে পাবো, আর যতক্ষণ গুরুদেব ঘরে থাকবে আমি পাবো কি করে? এবার ঘটনাটা মন দিয়ে শুনবেন। গৌতম মুনির নিয়ম ছিল প্রত্যেক দিন ভোর 4টের সময় স্নান করতে যেত। এবার আপনারা হয়তো বলবেন, মা গো, আগেকার দিনে তো ঘড়ি ছিল না, তাহলে কি করে বুঝতো যে 4টে বেজে গেছে? বাবা, আগেকার যুগে ঘড়ি ছিল না, কিন্তু রাম পাখি তো ছিল, ঠিক তো? রাম পাখি জানেন তো? ওই রাম পাখি ডাকলে বুঝতে পারতো যে ভোর হয়ে গেছে। এবার ওই গৌতম মুনি প্রত্যেকদিন ভোরবেলায় স্নান করতে যেত। ইন্দ্র কি করেছে না, স্বর্গ থেকে নেমে এসে ওই রাম পাখির দলকে বলছে, ওরে ও রাম পাখির দল, শুনে রাখ, প্রাণে যদি বাঁচতে চাস তাহলে আজকে ভোর 4টের সময় ডাকবি না, রাত 12টার সময় ডাকবি, মানে সব কটাকে প্রাণে মারবো। যেই না এমন কথা বলেছে, রাম পাখি দেখছে বাবা নিজের জীবনটা আগে বাঁচায়, তার যা হবে হবে। এবার প্রতিদিন ভোর 4টের সময় ডাকে, আজকে রাত 12টার সময় ডেকে দিয়েছে। আর যেই না রাত 12টায় দেখছে, গৌতম মুনি তাড়াতাড়ি উঠে বলছে, এ কি এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল? তাড়াতাড়ি কমণ্ডলটা নিয়ে যেই না স্নান করতে গেছে, সেই সুযোগে দেবরাজ ইন্দ্র গুরুদেবের রূপ ধারণ করে, গৌতম মুনির রূপ ধারণ করে এসে অহল্যার কাছে এসে দাঁড়িয়েছে। অহল্যা, ও অহল্যা, দেখুন এটা কিন্তু গুরুমা, সামান্য একটা নারী নয়। শিষ্য এসেছে গুরু মায়ের কাছে শুধু গুরুমাকে হরণ করবো বলে, মানে কত বড় পাপ করতে এসেছে ইন্দ্র। অহল্যা, দরজাটা খোলো।
অহল্যা যেই না দরজা খুলেছে দেখছি তার স্বামী দাঁড়িয়ে আছে, কিন্তু ওমা ও তো স্বামী নয়, ও তো আসামি। কি করে জানবে? একই রকম দেখতে যদি দুটো মানুষ হয় আপনি বুঝবেন কি করে কোনটা আমার আসল স্বামী আর কোনটা নকল? একই রকম তো। তো অহল্যা তখন বলছে, স্বামী তুমি তো এই মাত্র স্নান করতে গেলে, আবার এত তাড়াতাড়ি ফিরে চলে এলে কি করে? অহল্যা, আমি স্নান করতে যাচ্ছিলাম জানো, আমার মনে বড় বাসনা জেগেছে যে স্নান করার আগে আমি তোমার কাছে সেবা নিতে চাই, মানে স্ত্রী যেমন স্বামী সেবা করে আমি সেই সেবা নিতে চাই, তারপর আমি স্নানে যাব। অহল্যা বলছে, বেশ তো, আমি তো তোমার স্ত্রী, আমার উপর তো তোমার অধিকার আছে। নিজের স্বামী মনে করে ঘরের ভেতরে নিয়ে গিয়ে স্বামীর চরণ সেবা করছে, স্ত্রী যেমন স্বামী সেবা করে সেভাবে সেবা করছে। ওদিকে আসল গৌতমণি মনে মনে চিন্তা করছে, ব্যাপারটা কি? কি গো মায়েরা, ভোর 4টে যদি বাজবে তাহলে এত ঘুটঘুটে অন্ধকার কেন? অন্ধকার হবে না, রাত 12টা বাজছে। দেখুন একটা ভোরবেলা মানে দেখবেন ওই পথঘাট একটু বোঝা যায়, একটু আকাশটা ফর্সা হয়ে যায় না? আর রাত 12টা মানে একেবারে ঘন অন্ধকার, রাস্তা বোঝা যাচ্ছে না। তাহলে ব্যাপারটা কি? আমি ঘুমের ঘোরে চলে এলাম না তো? না না, আমি আর একবার ঘুরে যাই তো। গৌতম মুনি যেই না ঘুরে গেছে দেখছে তারই মতো দেখতে একটা পুরুষ তার স্ত্রীর পাশে শয়নে আছে। অহল্যা, লজ্জা করে না? আমার স্ত্রী হয়ে তুমি পর পুরুষের সঙ্গ করো? অহল্যা বলছে, কি কে আপনি? আপনি কি কোনো বহুরূপী? বলে, বহুরূপী আমি নয়, যার পাশে শয়নে আছো সে হলো বহুরূপী। ভালো করে চেয়ে দেখো, আমি তোমার আসল স্বামী গৌতম মুনি। সঙ্গে সঙ্গে কমণ্ডল থেকে গঙ্গা জল বের করে যেই না ছিটিয়ে দিয়েছে অমনি দেবরাজের ইন্দ্রের আসল চেহারা চলে এসেছে। এ কি দেবরাজ, তুমি কি না আমার শিষ্য? আমার এত এত শিষ্যের মধ্যে তোমায় বেশি ভালোবাসতাম কেন জানো? তুমি আমার সবথেকে প্রিয়। আর যাকে এত প্রিয় ভাবতাম সেই আজকে আমার ঘুরিয়ে ক্ষতি করে দিল। তুমি জগতে এত এত নারী থাকতে আর কাউকে পেলে না, আমার স্ত্রী তুমি তোমার গুরুমাকে হরণ করতে এসেছো। ছি 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 ইন্দ্র, ছি। আমার বলতেও লজ্জা করে যে তুমি শিষ্য হয়ে এত বড় পাপ করতে এলে। শুনে রাখো, তুমি যে জনির জন্য লালায়িত হয়ে এত বড় পাপ করতে এলে, আমি তোমার গুরুদেব তোমাকে অভিশাপ করলাম, তোমার পা থেকে মাথা পর্যন্ত তোমার সর্ব অঙ্গে যেন জনি চিহ্ন হয়ে যায়। দেবরাজ ইন্দ্রের সর্ব অঙ্গে জনি চিহ্ন হয়ে গেল। লজ্জাতে মুখ দেখাতে পারছে না, কাউকে দেখানোর বস্তু তো নয়, গায়ে চাদর ঢাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কাউকে দেখাতে পারছে না। এদিকে অহল্যাকে বলছে, অহল্যা শুধু ইন্দ্র পাপ করেনি, তুমি আমার স্ত্রী, তুমিও পাপ করেছো। অহল্যা বলছে, স্বামী আমি কি করে বুঝবো বলো যে কে আমার আসল স্বামী আর কে আমার নকল স্বামী? অহল্যা, প্রত্যেকটা নারীর মধ্যে ভগবান একটা শক্তি দিয়েছে। কি শক্তি জানো? নিজের স্বামী ছাড়া যখন অন্য কেউ স্পর্শ করে নারী কিন্তু বুঝতে পারে যেটা আমার স্বামীর স্পর্শ নয়। একটা অনুভব থাকে আমাদের, বুঝতে পারি যেটা অন্য লোকে স্পর্শ করছে না নিজের স্বামী স্পর্শ করছে। একটা অন্য মানুষ আপনার অঙ্গে স্পর্শ করুন, আপনার অস্বস্তি লাগবে, আপনার ঘৃণা লাগবে। তাহলে এই অনুভবটা তোমার মধ্যে নেই। তোমার মধ্যে যখন অনুভব শক্তি নেই, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি পাষাণ হয়ে জন্মগ্রহণ করো, তুমি পাথর হয়ে যাও। অহল্যা দেখতে দেখতে বড় পাথর হয়ে গেল। কিন্তু বাবা, পাথর হলে কি হবে? শিষ্যের সঙ্গে গুরু মায়ের মিলন, তার তো একটা ফল আছে। স্বামী স্ত্রীর মিলন হলে যেমন একটা ফল পাওয়া যায়, সেরকম শিষ্যের সঙ্গে গুরু মায়ের যে মিলন হলো তার ফল কি না, কিছুদিন পরে ওই পাথর ফেটে একটা গাছ বেরিয়ে এলো, যে গাছটার নাম হলো শেওড়া গাছ। শেওড়া ডাল জানেন? এই যে 13ই বৈশাখ চলে গেল, এই 13ই বৈশাখের দিনে বাড়ির চালে বা বাড়ির ছাদে শেওড়া ডাল দিতে হয়। সেদিন হলো আমাদের নতুন মেয়ে। সেই 13ই বৈশাখের দিনে যদি শেওড়া ডাল বাড়িতে দেন তো আপনার বাড়িতে জীবনও বাজ পড়বে না। কেন? ওটা দেবরাজ ইন্দ্রের সন্তান শেওড়া ডাল। তাহলে বাবা, ভগবানের নাম করে ওই অহল্যা তো অসতী ছিল। যে শিষ্য যদি গুরুমাকে হরণ করে তা সে সতী হবে মা? সে অসতী হয়ে গেল না? শিষ্য হয়ে গুরুমায়ের সতীত্ব নাশ করে দিল, সে অসতী। তবু কিন্তু রামের নাম করে পাষাণ অহল্যা উদ্ধার হয়ে গেছিল। তাহলে যারা অসতী তারা তোমার নাম করে উদ্ধার হয়ে গেল, তাহলে বধূ আমার দশা এমন কেন হলো জানো প্রভু? অগো বধূ হে,
বধূ তোমারও লাগিয়া বধূ কলঙ্কের মালা গলায় পরেছি আমি বধূ তোমারও যাহাই উচিত করহ বিহিত বলি ওহে জগতের স্বামী তোমার যাহাই উচিত করহ বিহিত ওগো জগতের স্বামী যাহাই উচিত করহ বিহিত ওহে জগতের স্বামী তোমার যাহাই করহ বিহিত ওগো জগতের স্বামী বধূ হে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী বলে কৃষ্ণ তাই গৌর হরি হরি ও সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী আমি তোমায় ভালোবাসি বলে বলে কৃষ্ণ কলঙ্কিনী আমি তোমায় ভালোবাসি বলে বলে কৃষ্ণ কলঙ্কিনী তাহাই করহ তুমি ওগো জগতের স্বামী হরি বল তা তুমি তো জগতের মালিক, তুমি তো সবার দুঃখ মোচন করে দাও, আমার দুঃখটা মোচন করে দিতে পারবে না? বলে কেন তোমার দুঃখ কিসের? আরে ভক্তের সমস্ত দুঃখ ভগবান হরণ করে নেয়, বলো তোমার কিসের দুঃখ? রাধারানী বলছে প্রাণনাথ, শুধু তোমাকে ভালোবাসি বলে বৃন্দাবনে সবাই আমাকে কলঙ্কিনী বলে এবং তোমার আমার নিয়ে কানাকানি করে। কানাকানি মানে ওই যে কানে কানে যেটা আমরা বলি লাগান ভাজন করা, তাই না, কটু কথা বলা, তো তারা কানাকানি করে। গোবিন্দ বলছে ও রাধে, যারা তোমার আমার নিয়ে কানাকানি করে না, আমার কি মনে হয় জানো, তারা সবাই কানা, সবাই কানা, তারা সবাই কানা, তারা সবাই কানা, আমার মনে হয় যেন সবাই কানা, আমার মনে হয় যেন সবাই কানা, যারা করে না কৃষ্ণের আরাধনা, মনে হয় যেন সবাই কানা, যারা করে না কৃষ্ণের আরাধনা, মনে হয় তারা সবাই কানা, যারা করে না কৃষ্ণের আরাধনা মনে হয় যেন সবাই কানা। রাধারানী বলছে সে কি, চোখ তো সবারই আছে, কানা কেন হবে? কি করে বলছে বধূর, কেউ তো কানা নয়, সবার তো চোখ আছে। বলে হ্যাঁ আছে, সব চামড়ার চোখ আছে, কিন্তু সবার অন্তরে আর একটা চোখ আছে না বাবা, জ্ঞান চক্ষু, ওটা খোলেনি, খুললে রাধারানীকে কটু কথা বলতো না। যাদের জ্ঞান চক্ষু উদিত হয়েছে, যারা জ্ঞান চক্ষু দিয়ে রাধাকৃষ্ণকে দেখতে পেরেছে, তারা কখনো ভক্ত ভগবানকে খারাপ বলতে পারে? যারা বলে তারা সবাই কানা, ওই জন্য কথাটা বলে। জানো বধূ, যখন আমাকে কলঙ্কিনী বলে তখন আমার বড্ড রাগ হয়, খুব আঘাত লাগে, কিন্তু যখন আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে তখন আমার আনন্দটা আরো যেন বেড়ে যায়। কেন না, বৃন্দাবনে সবাই যখন আমাকে কলঙ্কিনী বলে, কলঙ্কিনী বলে, ওগো তোমার ওই অমিয় মাখা নামে জুড়ে দিয়ে বলে, বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী রাই, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী রাই, ওরা যত বাল কৃষ্ণ কলঙ্কিনী বলে তত
ততবার আমি তোমার অমিয় মাখা নাম আমি শুনতে পাই। আর যতবার তোমার নাম শুনি কৃষ্ণ কলঙ্কিনী বলে, তখনই তো তোমার নামটা বলছি। আর তোমার নাম যতবার শুনি ততবার আমার কি হয় জানো, আমার তাপিত প্রাণ শীতল হয় গো, আমার তাপিত প্রাণ শীতল হয় গো, বধূ তাপিত প্রাণ শীতল হয় গো, তাপিত প্রাণ শীতল হয় গো। ওরা যখন তোমার নামে শোনায় দেয়, আমার তাপিত প্রাণ শীতল হয় গো। তারা যখন তোমার নাম গায়, তাপিত প্রাণ শীতল হয় গো। আমার কি মনে হয় জানো, দোষটা অন্য কাউকে দিয়ে লাভ নেই, দোষটা তো আমার ভাগ্যের। মানে রাধারানীর নিজের ভাগ্যকে দোষ দিচ্ছে। আমরা মাঝে মাঝে দুঃখ পাই, তখন বলি না আহ, আর লোককে বলে কি করব, যত দোষ তো আমার কপালের। কি গো মা বলি না, কপালে সুখ যদি না আনি তো চাইলে পাবো কোথায়? আমার কপালে সুখ নেই তো, ওই জন্য চাইলেও পাই না। তো রাধারানী বলছে, বধূ আমার দোষটা হচ্ছে আমার ভাগ্যের। আমাকে এমন ঘরে বিধাতা পাঠিয়েছে, মানে এমন ঘরে আমি থাকি, বাদিনীর ঘর, যে ঘরে কালো মেঘের পানে চাইতে পাই না, নীল শাড়ি পরতে পাই না, যমুনার জল আনতে পাই না, এমন বাদিনীর ঘরে থাকি, এ আমার ভাগ্যের দোষ। একটা কথা বলবো বধূ, যদি ওই বিধাতার কোনোদিন দেখা পায় তাহলে কি করব জানো, ওগো বিধি রবি ধান বিধাতার দেখা কেউ পেয়েছে? মানে ভাগ্যের দেখা পেয়েছে? যখন আমরা সুতিকা গৃহে ছিলাম, বাবা সুতিকা গৃহ মানে আতুর ঘর। আমাদের জন্ম হওয়ার পর আমরা তো আতুর ঘরে থাকি। তা যখন আতুর ঘরে ছিলাম তখন বিধাতা এসে আমাদের কপালে লিখে দিয়ে গেছে এর কখন বিবাহ হবে, এর কখন মৃত্যু হবে, এর জীবনে কি কি ঘটবে, তখন লিখে দিয়ে চলে যায়। ওই যে চলে যায়, তারপর আর তার দেখা পাওয়া যায় না। তো রাধারানী কিন্তু কথাটা রাগ করে বলছে, যদি দেখা পায়, ওই যে আমার ভাগ্যে লিখে দিয়ে গেছে এরকম ভাগ্যটা, তার যদি দেখাই পাই বিধাতার, তাহলে কি করব জানিস? ওরে সখী আমি সেই বিধানে আগুন দেব, সেই বিধানে আগুন দেব, সখী রে সেই বিধানে আগুন দেব, সেই বিধানে আগুন দেব। ওরে যে বিধানে কৃষ্ণ ভজতে যায় না, সেই বিধানে আগুন দেব, বিধানে কৃষ্ণ
তো সেই বিধানে আমি আগুন লাগিয়ে দেবো। ললিতা বলছে কি রে, ওই বিধানে আগুন লাগানো বাদ দিয়ে মনের কথাগুলো কৃষ্ণকে বললেই তো হয়। ভগবান সবার মনের কথা শোনে, তোরও তো শুনবে, তা তুই বলতে পারিস না? রাধারানী বলছে আর বলিস না, আমি বলবো বলবো মনে করি, কিন্তু বলতে এসে আর বলতে নারি। আমি ভাবি আমার যত জ্বালা আছে, যত দুঃখ আছে, সব ওই মাধবের কাছে এসে বলবো, কিন্তু যখনই এসে তার মুখটার দিকে তাকাই, কৃষ্ণের মুখের দিকে যে একবার এক দৃষ্টি দিয়ে তাকিয়েছে বাবা, সে সব ভুলে যাবে। সে কুলের কুলবতী হয়ে দাঁড়ায়, সে পথের কাঙাল হয়ে যায়। ইহজগতে কারোর যদি অনেক টাকা পয়সা থাকে, সোনা দানা থাকে, তার মানে সে কোটিপতি, ঠিক তো? আর কেউ যদি একবার কৃষ্ণ ধনকে হৃদয়ে ধরতে পারে, তাহলে তার দশা কি হয় জানিস ললিতা? জানিস ললিতা কি হয়? কেউ যদি কৃষ্ণ ধন হৃদয়ে ধরে, সে তো পথের কাঙাল হয়ে যায় রে। 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 যে জন কৃষ্ণ ধনকে হৃদয়ে ধরে, সে তো পথের কাঙাল হয়ে যায় রে। যে কৃষ্ণ ধনকে হৃদয়ে ধরে, সে তো পথের কাঙাল হয়ে যায় রে। মানে কত সুন্দর কথা বলছে, দেখেছে? কত সুন্দর পদাবলীগুলো, যে কৃষ্ণকে একবার হৃদয়ে ধরতে পারে সে পথের কাঙাল হয়ে যায়। ওই যে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সে পথের অভাগিনীর মতো হয়ে ঘুরে বেড়ায়। তা আমিও বলতে আসি, কিন্তু বলতে পারি না। কৃষ্ণের মুখ দেখে আমি আমার মনের কথাগুলো সব বলতে ভুলে যাই। আমার আর বলা হয় না, কৃষ্ণের দিকে তাকালে আমি সব ভুলে যাই। হরি বল। আসলে কি জানেন তো মা, যে ভগবানের নাম একবার আশ্রয় করেছে, আপনি যদি ভগবানের নাম একবার আশ্রয় করেন, তো আপনি হরি নাম ছেড়ে দিলেও হরি নাম আপনাকে ছাড়বে না। আপনি ভাবছেন আমি আর হরি নাম করবো না, কি হবে, কি লাভ আছে এসব করি, আমি আজ থেকে হরিকে ছেড়ে দেব। কিন্তু ছাড়লে কি হবে, হরি তো আপনাকে ছাড়বে না। যে যুগে আমরা বাস করছি, কলিযুগ। আচ্ছা বলুন তো মা, এই কলিযুগটা ভালো না খারাপ? কলিযুগ ভালো না খারাপ? কি মনে হয় আপনাদের? মতামতটা বলুন। ভালো, বেশ। কেউ বলছে ভালো, কেউ বলছে ভালো নয়। এবার বলি, কলিযুগে ভালোটাও আছে, মন্দটাও আছে, কিন্তু ভালো হচ্ছে একটা আর খারাপ হচ্ছে হাজার হাজার। কলিযুগে হাজার হাজার দোষ, কিন্তু কলিযুগের একটা মহৎ গুণ আছে। সেটা কি? কোন যুগে যেটা ছিল না, মধুমাখা হরিনাম, সেটা কলিযুগে এসেছে বলে কলিযুগটা ধন্য হয়ে গেল। ওই জন্য বলছি, ধন্য কলিযুগ, ধন্য চৈতন্য অবতারে। চৈতন্য অবতার, চৈতন্য অবতার নিয়েছে বলে কলিযুগটা ধন্য হয়ে গেল। হরি হরি বল। তাহলে আর আর দোষটা কি? এটা তো গুণ। চৈতন্য মহাপ্রভু এসেছে বলে কলিযুগ ভালো, কলিযুগের দোষ। তাহলে লক্ষ্য করুন, একবার নারদ মুনি নারায়ণকে প্রশ্ন করছে, প্রভু আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, কি জানো? এই যে দাপর যুগটা শেষ হয়ে গেল, কলিযুগটা এসেছে, তা আমি জানতে চাই কলিযুগের মানুষগুলো কেমন হবে। নারদ বলছে, মা কলিযুগের মানুষগুলো কেমন হবে আমি জানতে চাই। নারায়ণ বলছে, দেখো নারদ, এই কলিযুগের মানুষগুলো কেমন হবে এটা জানতে গেলে তোমাকে মর্তধাম যেতে হবে। মর্তধাম কাকে বলে মা? কোনটা মর্তধাম? যেটা আমরা আছি, এই পৃথিবীর মাটি, ওটা স্বর্গধাম, এটা মর্তধাম। মানে পৃথিবীর আরেক নাম হলো মর্তধাম। তা তুমি যাও, তুমি মর্তধাম থেকে ঘুরে এসো। এবার নারদ মর্তধাম যাচ্ছে কি করে? নারদের বাহন কি গো? নারদের বাহন ঢেকি। বাহ, ঢেকিতে কি হয় মা? আসলে প্রশ্নটা এই জন্য করলাম, আমি এখনো মানে ঢেকি কোনোদিন চোখে দেখিনি। মানে না, আমি শুনেছি, আজ অব্দি আমি ঢেকি কিরকম দেখতে হয় জানি না। তো ঢেকি হচ্ছে নারদের বাহন, এটা শুনেছি। তো ঢেকির ওপর নারদ চেপেছে, দিয়ে হাতে রয়েছে বীণা যন্ত্র, প্রভুর নাম গাইতে গাইতে আসছে। কেমন ভাবি? আমার
আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারারি আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারারি আমার একই দেহের আমার কৃষ্ণ সুবোধ কৃষ্ণ সুবোধ আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধু কৃষ্ণ সুবোধ সরজন দিতে নেমে আমার দেহ শীতল হয় আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁই প্রেমে যৌবনা সরজন দিতে নেমে দেহ শীতল হয় আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁই প্রেমে যৌবনা আহা শান্তি বাড়ি দুটি বুকে ক্লান্তি করে শান্তি বাড়ি দুটি ক্লান্তি করে শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে শান্তি বাড়ি দুটি বুকে ক্লান্তি করে আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধু আমার একই দেহের আমার কৃষ্ণ সুবোধ ওই আমার একই দেহের একই দেহের একই দেহের আমার কৃষ্ণ সুমধু নারায়ণ নারায়ণ নারায়ণ। এই গান গাইতে গাইতে নারদ যখনই এই মর্তধাম এসেছে এসে দেখছি কি মা না অদূরে দেখছি একটা পুরুষ মানুষ মানে একটা পুরুষ পেরিয়ে যাচ্ছে তার কাঁধে একটা সুন্দরী মহিলা বসে আছে আর আর এক হাতে একটা বৃদ্ধা নারীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দর্শন করে নারদের চোখ একেবারে কপালে উঠে গেল। কেন এরকম তো আগেকার যুগে হতো না। কি গো মায়েরা হতো? আগেকার দিনে সত্য যুগে ত্রেতা যুগে দাপর যুগে নিয়ম কি ছিল না যারা নারী প্রত্যেকটা স্ত্রী সকালবেলায় স্বামীর চরণে প্রণাম করত। আপনারা করেন তো? করেন? আহা হরি বল। আগেকার নিয়ম ছিল স্বামীর চরণে প্রণাম করে বলতো স্বামী আশীর্বাদ করো আমি যেন প্রতি জনম জনম তোমার স্ত্রী হতে পারি আর আমি যেন তোমার আগে যেতে পারি। হরে কৃষ্ণ। এখন আর কেউ বলে মায়েরা? এখন আর বলে? এখন প্রণাম করার সিস্টেম নেই, এখন লাথি মারা সিস্টেম হয়েছে। যদি একটু বেলা হয়ে যায় তো প্রণাম তো করবে না, লাথি মেরে মেরে তুলবে, তাই না? আর আগে বলতো আমি যেন তোমার আগে মরতে পারি, আমি যেন তোমার আগে চলে যেতে পারি। এখন আর কে বলে? এখন কি বলে গো? তুমি আগে মরো তারপর আমি মরবো। কি গো ঠিক তো? এই নিজের কানে শুনেছি যখন স্বামী স্ত্রী ঝগড়া হয় না তখন এমন কথাও বলে দেয়। কোনো কোনো নারী আবার এমন আছে, শোনো তুমি বেঁচে থাকলে আমার লাভ নেই, তুমি মরে গেলে আমার লাভ আছে। কেন? তুমি বেঁচে থাকতে তো কোনো লাভই হচ্ছে না, অন্তত মরে গেলে তো মাসে মাসে বিধবা ভাতা পাবো। হরি বল হরি বল। এরকমও নারী আছে, বলা যায় না। সবাই তো প্রকৃত নারী হয় না, কেউ কেউ আবার আনারিও আছে, তাই তো? তাহলে নারদ মনে মনে ভাবছে এ কেমন দৃশ্য দেখলাম, আগেকার দিনে তো এরকম হতো না। তো ডাক দিয়ে বলছে এই যে তোমাকে বলছি দাঁড়ো দাঁড়ো, বলি তোমার বিবেক বলে কিছু আছে না নেই? সে তখন উত্তর দিচ্ছে আগে মুনিবর আপনি ভুলে গেছেন এখানে বিবেক বলে কিছু থাকে না। মানে যে যুগে আপনি এসেছেন
এই যুগে বিবেক বলে কিছু থাকে না, বিবেকটা বাদ দিয়ে কথা বলো। আচ্ছা তুমি মানুষ না কি বলো তো? যে মানুষটা চলতে পারে হাঁটতে পারে তাকে কাঁধে চাপিয়েছো, আর যে চলতে পারে না হাঁটতে পারে না বয়স হয়েছে তাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ কেন? সে তখন বলছে মনিবর আপনি আমার খেলা দেখলেন কোথায়? এই তো খেলা শুরু করেছে, এই তো আমার খেলা শুরু হয়েছে, ঠিক তো? এই যে দেখছেন না আমাদের এই ভারতবর্ষের মাটিতে দেশের মাটিতে যা কিছু অন্যায় অত্যাচার হচ্ছে ওগুলো কলির খেলা, এটা শুরু হয়েছে। এখন অনেক খেলা বাকি আছে। কি খেলা দেখলেন? এরপর আরো বেশি খেলা দেখতে হবে। হরি বল। তাহলে আগে মনিবর আপনি আমার খেলা দেখলেন কোথায়? এই তো শুরু করলাম, এখন অনেক খেলা বাকি আছে। আপনি তো আমাকে চিনতে পারলেন না, তাহলে আমি পরিচয়টা দিয়ে দিই, আমি হলাম ঘোর কলি। তা তুমি যদি কলি হও তো তোমার কাঁধে বসে আছে সুন্দরী মহিলাটাকে, ওটা আমার সুন্দরী স্ত্রী, দেখতে সুন্দরী তো তাই মাটিতে পা রাখতে দি না। ঘোর কলি যুগে এটাই হবে, কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াবে। হরি হরি বলে। তা ওটা যদি স্ত্রী হয় তো এই যে বৃদ্ধা নারীটাকে, ওটা তো আরো সহজ, ওটা হলো আমার গর্ভধারিণী মা।